আবারও স্বাগত মাছরাঙা দেশের সংবাদে। শুধু কোয়েল পাখির খামার করেই নরসিংদীতে এক পল্লী চিকিৎসক হয়েছেন কোটিপতি। শুরুতে মাত্র 20,000 টাকা বিনিয়োগে কোয়েল পাখি পালন করে 12 বছরের ব্যবধানে তিনি পেয়েছেন আকাশ ছোঁয়া সফলতা। তার এই সাফল্যে অর্থনৈতিক মুক্তির আশায় এলাকায় আরো অনেকেই এখন কোয়েল পাখি পালনে আগ্রহী হয়ে উঠেছেন। বিস্তারিত দেখুন বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। নরসিংদীর পলাশ উপজেলার পলাশেরচর গ্রামের পল্লী চিকিৎসক দিদার আলম 2002 সালে শখের বসে একজোড়া কোয়েল পাখি পালন শুরু করেন। পাখি দুটি ডিম পাড়তে দেখে হঠাৎ করেই কোয়েল পাখির খামার করার ইচ্ছে জাগে তার। সেই ইচ্ছে থেকেই প্রথমে 600 কোয়েল পাখির বাচ্চা কেনেন 20,000 টাকা দিয়ে। প্রথম বছরেই লাভবান হন তিনি। এরপর প্রতি বছরই খামারের পরিধি বৃদ্ধি করতে থাকেন দিদার আলম। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 30,000 পাখি। প্রতিদিন পাওয়া যাচ্ছে প্রায় 25,000 ডিম। প্রথমবার যখন আমি পাখি করি তখন সবাই হাসাহাসি করছে, এক ধরনের টিটকারি করছে, মানে যাই যে মন্তব্য করছে, কিন্তু লাস্টে এখন দেখা গেছে সবাই আমার প্রতি আকর্ষণ হয়ে উঠছে। স্বামীর সফলতার পেছনে নিজের অবদানের জন্য খুশি দিদারের স্ত্রীও। খামারের বর্জ্য থেকে তৈরি করা হয়েছে বায়োগ্যাস। প্রায় 50 জনের মতো হকার আছে। এই হকারগুলো আমি ডিম দিতেছি, আবার পাখির খাবার পানি, ইনকিউবেটরের তাপমাত্রা দেখাশোনা এগুলি করতেছি। সারাদিন মনে করেন আমি খুচরা ডিমই বিক্রি করি 2-3 হাজারের মতো। কোয়েল পালনের এমন সফলতা এখন স্বপ্ন দেখাচ্ছে এলাকার বেকার মানুষকে। এই ব্যবসাটা মনে করেন আমি 4-5 বছর ধরে চালাইতেছি। এখন আমি এই ব্যবসা করে মনে করেন আমার সংসার চলতেছে। লেয়ার মুরগি বা ইয়া মুরগি যেগুলো এটা দিনের দিন এটা আর বেশি উপরস্থ ভাই বেশি বাড়তেছে। 7 দিনের ওইলে ডিম দেয়। অপুষ্টি রোধ সহ বেকার সমস্যা সমাধানে কোয়েল পাখির খামার সম্প্রসারণে প্রয়োজনীয় সব রকম সহায়তা অব্যাহত রয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কোয়েল পালনের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন এবং বেকারত্ব দূরীকরণে যথেষ্ট ভূমিকা রাখছে। তার খামারে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই কোয়েল পালন এবং কোয়েলের ব্যবসার যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 1000 বেকার যুব এবং যুব মহিলা কাজ করে আসছে। সরকারিভাবে ঋণ সহায়তা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া গেলে কোয়েল পাখি পালন করে বেকার সমস্যা দূর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।